لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকেও দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য একত্রিত হওয়ার। আমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাস করে যাচ্ছেন আমাদের শায়খ মুখলেসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ শায়খ শুরু করবেন এখনই। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে দূর দূরান্ত থেকে এই ক্লাসে যুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি ও দিনী ভাইগণ, আমরা ধারাবাহিকভাবে কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস বা শেষ দিবসের প্রতি বিশ্বাস সম্পর্কে আলোচনা করছিলাম, এবং সেখানে আমরা বলেছিলাম যে শেষ দিবসের প্রতি বিশ্বাস বেশ কিছু বিষয়কে শামিল করে। তার মধ্যে অন্যতম হলো আল ঈমান বিল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরুত্থিত হতে হবে। 2 নাম্বার, আমাদের আমলের হিসাব হবে। 3 নাম্বারে বলেছিলাম যে কিয়ামতের দিন আরো বেশ কিছু বিষয় সংঘটিত হবে, সেগুলোর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। তার মধ্যে একটা ছিল শাফাআত, আরেকটি ছিল হাউজে কাউসারের বিষয়টি, 3 নাম্বার ছিল পুল সিরাতের উপর দিয়ে সকলকেই পার হতে হবে। তো এই বিষয়গুলোর পরে আজকে আমরা নতুন কিছু বিষয় আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। আর সেটা হচ্ছে আল মিজান। আল মিজান বা দাঁড়িপাল্লা। কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন সাম্যের মানদণ্ড, সাম্যের ও ইনসাফের মানদণ্ড কায়েম করবেন, এবং সেখানে আমাদের আমলগুলো ওজন করা হবে। সেখানে আমাদের আমলগুলো ওজন করা হবে। যার আমল আহ নেক আমলের পাল্লা ভারী হবে তিনি জান্নাতে যাবেন। যার খারাপ আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে তাকে জাহান্নামে যেতে হবে। যেমনটি মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের দিন আমি ইনসাফের মানদণ্ড কায়েম করব, অতএব সেই দিন কোনো ব্যক্তিকে বা কোনো ব্যক্তি সামান্য পরিমাণ জুলুমের শিকার হবে না। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا। অতএব সেদিন কেউ জুলুমের শিকার হবে না। আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছেন। এটা মানুষের প্রতি দয়া পরবশ হয়েই তিনি করেছেন, যাতে মানুষ জুলুমের শিকার না হয়, আল্লাহর প্রতি আস্থাশীল থাকে যে আল্লাহর কাছে ন্যায় ইনসাফ পাওয়া যাবে। তাহলে পরকাল দিবসের একটা অন্যতম অধ্যায় হলো কিয়ামতে সাম্যের মানদণ্ড রয়েছে। সেখানে দুনিয়ার কোনো জিনিস, এই চাল ডাল আলু এগুলো ওজন করা হবে না, ওজন করা হবে আপনাদের আমাদের আমল। আমাদের প্রত্যেকের কাছে কেরামান কাতিবিন, দুজন আহ সম্মানিত ফেরেশতাদ্বয় রয়েছেন, যারা আমাদের আমলগুলো প্রতিনিয়ত লিপিবদ্ধ করছেন। আর সেই আমলগুলোই কিয়ামতের দিন যেই দাঁড়িপাল্লা কায়েম করা হবে, সেই সেই দাঁড়িপাল্লার দুই পাল্লাতে একদিকে নেকির আমল, একদিকে খারাপ বা গুনার পাপের আমল রেখে দেওয়া হবে। আর যার পাল্লা যেদিকে ভারী হবে সে সেদিকেই যাবে। যার একটা অন্যতম দলিল আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যার নেকির পাল্লা ভারী হবে সে আনন্দময় সুখী জীবন যাপন করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ। আর যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে তার স্থান হবে হাওিয়াতে, যেটা পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলছেন ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই হাবিয়া হলো আল্লাহ তাআলার প্রজ্বলিত অগ্নি। এখানে নিক্ষিপ্ত হবে সেই ব্যক্তি যার নেকির পাল্লা হালকা হবে আর খারাপি ও গুনার পাল্লা ভারী হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সেই দিনের দাড়ি পাল্লার কথাকে চিন্তা করে, সেই দিনের আমলের ওজনকে চিন্তা করে এ দুনিয়া থেকেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেমনটি আল্লাহ তাআলা সূরাতুল হাসরের শেষে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে
ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন ভেবে দেখে যে আগামীকালের জন্য, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য সে কি আমল প্রেরণ করেছে। তো সম্মানিত উপস্থিতি, এটা নিজেকে নাসিহা করা এবং আপনাদেরকেও আমরা বলছি যে আসুন আমরা আমাদের ওই নেকির পাল্লাকে ভারী করার জন্য যতগুলো আমল করা উচিত সেগুলো করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে যাবতীয় খারাপি থেকে হেফাজত করুন, গুনাহ থেকে পাপ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এ গেল পরকালের অন্যতম একটি বিষয় আল মিজান। আরেকটি বিষয় হচ্ছে ইতা উস সুহুফ। ইতা উস সুহুফ, আপনাদের আমাদের আহ আমলের পাল্লাগুলো যখন আমলগুলো যখন দুই পাল্লাতে ওজন করা হলো, ওজন করার পর যার যেমন রেজাল্ট হবে এই রেজাল্টটা আপন আপন হাতে দেওয়া হবে, এটাকে বলা হয় ইতা উস সুহুফ। অর্থাৎ প্রত্যেকেই তার নিজ নিজ আমল নামা তার হাতে পৌঁছে দেওয়া। যেমনটি রেজাল্টের পেপার মানুষের হাতে হাতে পৌঁছে যায়, ওইরকম আহ কিয়ামতের দিন সবার হাতে হাতে আমল নামা দিয়ে দেওয়া হবে। আর যদি ভালো হয় তাহলে সে খুশিতে আনন্দে উদ্বেলিত হয়ে নিজ পরিবারের কাছে গিয়ে তার রেজাল্ট দেখাবে। আর যদি খারাপ হয়ে যায়, আল্লাহ না করুন, কারো আমল নামা, তখন সে আফসোস করবে এবং সে মনে করবে যে দুনিয়ার জিন্দেগি যদি আমার শেষ জিন্দেগি হতো তাহলে কতই না ভালো হতো। এই মর্মে বলা হচ্ছে যে ওয়াহিয়া আল কুতুব আল্লাতী কাতাবাতহা আল মালাইকাতু ওয়া উহসু ফিহা মা ফাআলাহু কুল্লু ইনসানিন ফিল হায়াতিদ দুনিয়া। এটা হলো সেই সকল কিতাবাদি, সেই সকল কিতাবাদি, যেই কিতাবাদি ফেরেশতাগণ লিখেছিলেন এবং আমাদের আমল নামাগুলো সেখানে কি করা হয়েছিল, আহ, এই এই আপনার লিপিবদ্ধ করা হয়েছিল। আর আম, আম, ফিল হায়াতিদ দুনিয়ার জিন্দেগিতে ওয়াকুল্লু ইনসানিন, আল্লাহ বলছেন ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। তো প্রথমত আমাদের প্রত্যেকের গলায় নিজ নিজ আমল নামাগুলো লটকিয়ে দেওয়া হবে। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, এবং এটা কিতাব আকারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বের করবেন। এবং সেটা মানে মানশুরা, উচ্চার অবস্থায় দেখা যাবে, এটা নাশরা অবস্থায় মানুষ পড়তে পারবে। আল্লাহ বলছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু ফায়াকু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া। আর ওই আমলের ভিত্তিতে যার আমল নামা ডান হাতে দেওয়া হবে তাকে সে বলবে যে হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া, এই না আমার আমল নামা, এটা তোমরা পড়ো। আর তারপর বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবি, আমি জানতাম যে আমাকে একদিন হিসাবের মুখোমুখি হতে হবে, তাই সেদিন এই দিনের জন্য আমি প্রস্তুতি গ্রহণ করেছিলাম। অপরদিকে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আফসোস, যদি আজকে আমার কিতাব বা আমল নামা দেওয়াই না হতো। তাহলে আমাদেরকে মিজানে যেরকম আমাদের দাড়ি পাল্লা ওজন করা হবে, তার আগে আমাদের যেই আমলগুলো সেই আমলগুলোর যে সাহিফা লিপিবদ্ধ করছেন ফেরেশতাগণ প্রতিনিয়ত, সেগুলো প্রত্যেকের আপন আপন এই সাহিফা গুলো ঘাড়ে লটকিয়ে দেওয়া হবে। আর তারপরে ওজন করা হবে। সেই ওজন অনুযায়ী সেই ওজন অনুযায়ী কারো আমল নামা ডান হাতে দেওয়া হবে, কারো বাম হাতে দেওয়া হবে। ডান হাতে যাদের দেওয়া হবে তারা সুখী জীবন যাপন করবে, তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তারা জাহান্নামে যাবে। 4 নম্বর বিষয় যেটা, যে আল ইমানু বিল জান্নাতি ওয়ান নার, আমাদেরকে পরকালের অন্যতম দুটো বিষয়ে বিশ্বাসী হতে হবে। আর সেটা হলো জান্নাত এবং জাহান্নাম, এবং সেগুলো এখনো বিদ্যমান রয়েছে। এবং এটা হলো মানুষের হয় জান্নাত না হয় জাহান্নাম, এটা হলো মানুষের শেষ ঠিকানা। ফাল জান্নাতু দারুন নাঈমিল মুকিম, জান্নাত হলো স্থায়ী আহ নিয়ামতের ঘর, সুখ ও শান্তির নীড়। ওয়ান্নারু হিয়া দারুল আযাবিল আলীম, আর জাহান্নাম হলো যন্ত্রণাদায়ক শাস্তির ঘর। অতএব জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এই মর্মে আল্লাহ তাআলা বলছেন ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, তোমাদের রবের পক্ষ থেকে সেই ক্ষমার দিকে দ্রুত তোমরা ধাবিত হও, যার ওর প্রশস্ততা হবে আসমান জমিন সম পরিমাণ। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যা পরহেজগারদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, সেই আগুনকে, সেই জাহান্নামকে তোমরা ভয় পাও, ভয় করো, যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক।
তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা পরকালীন যে বিষয়গুলো রয়েছে তার অন্যতম তিনটি বিষয় আজকে আপনাদের সামনে পেশ করলাম। একটা হচ্ছে মিজান বা দাড়িপাল্লা, দ্বিতীয়ত হচ্ছে ইতাউস সুহুফ, সবাইকে তার আমলনামা দেওয়া হবে, আর 3 নাম্বার হচ্ছে জান্নাত ও জাহান্নাম। তো আল্লাহ তাআলা যেন এগুলোকে স্মরণে রেখে জান্নাতের জন্য কাজ করা, জাহান্নাম থেকে বাঁচার উপায় অবলম্বন করার আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শাইখ, গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতবাসী করেন, আমাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্তি পেতে থেকে তৌফিক দান করেন। আহ ইনশাল্লাহ আমরা, শাইখ যদি প্রশ্ন থাকে আমরা ইনশাল্লাহ গ্রুপে পাঠিয়ে দেবো, কারণ আমাদের মাগরিবের সময় কাছাকাছি, বুঝছেন নি? আচ্ছা, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আর আগামী ঠিক আছে, সপ্তাহ থেকে আমরা আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ 1 ঘন্টা আচ্ছা, বিশেষ সাড়ে বিশেষ। ছয়টা ইনশাআল্লাহ বাংলাদেশ টাইম। জাযাকাল্লাহু খাইরান ঠিক ভাই। আছে, বারাকাল্লাহ ফিকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।